২৯ বছর আগে ইস্কাটনের বাসায় রহস্যজনক মৃত্যু হয় বাংলাদেশের চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর। ৩ দশকেও প্রশ্ন থেকেই গেছে, তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা। আর এমন সব প্রশ্নের জট এখনো খুলতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সময় গড়িয়েছে, বেড়েছে ভক্তদের কৌতূহল। তবে মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার সন্দেহকে আরও বাড়িয়েছে বিউটিশিয়ান রুবি ও রেজভির বক্তব্য। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে, সামিরা এসে ইনজেকশন পুশ করে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। বিচারের দাবিতে ব্রিটেনে দীর্ঘ হয়েছে নীলা চৌধুরী ও ছোট ভাই চৌধুরী শাহরান বিল্টুর অপেক্ষা। সোমবার মামা আলমগীর কবিরের আবেদনে আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি রূপ নিল হত্যা মামলায়। আলমগীর কবির নিউজ 24-কে জানালেন, এখন প্রমাণ হবে এটি হত্যা। পাতো এসে মাটিতে লেগে যায়। তো এরকম অসংখ্য প্রমাণ আছে আমাদের কাছে। উঁচা মোটা মানুষ যদি ঝুলে, এই যে প্লাস্টিকের কভার, এটা ভেঙে যাওয়ার কথা, পাখনাটা বাঁকা হয়ে যাওয়ার কথা, কিন্তু না, গলার দাগটা চিকন আর রশিটা মোটা। হত্যা মামলায় 11 আসামির মধ্যে সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন দেশেই আছেন। শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ব্যাংককে। এছাড়া লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, মে ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফরহাদের অবস্থান শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ। এতদিন যেসব তদন্ত হয়েছে সেগুলো ছিল রমনা থানায় অপমৃত্যুর মামলা ও হত্যা সন্দেহের উপর ভিত্তি করে। আশা করতেছি যে খুব শীঘ্রই আমরা কাউকে অ্যারেস্ট করতে পারবো। এটা আসলে মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি জানার জন্য যে দেশে তারা আছে কিনা। আর যারা দেশের বাইরে চলে গেছে তারা তো চলে গিয়েছে, আর যারা আছে তারা যেন যেতে না পারে সেজন্য আমরা চিঠি দিয়েছি।